বন্ধুরা, আপনারা জেনেই গেছেন 1962 সালের যুদ্ধের পর ভারতীয় সেনা এই প্রথম এলএসি পার করে চীন দ্বারা কব্জা করে রাখা ভারতীয় লাদাখের কিছু গুরুত্বপূর্ণ অংশ পুনর্দখল করে নিয়েছে, যেখান থেকে আশেপাশের সমস্ত এলাকা ভারতীয় সেনা কন্ট্রোল করতে পারবে। আপনারা জানেন ইতিমধ্যে ভারতীয় সেনা আকসাই চীনের ব্ল্যাক টপ অংশ পুনর্দখল করেছে। ব্ল্যাক টপের কাছে আরও একটা টপ দেখা যাচ্ছে, যার নাম হেলমেট টপ। যদি আপনি ব্ল্যাক টপের পজিশনের গুরুত্ব জানতে চান, তাহলে আমি দুটো ছবির মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করছি। এই ছবিতে দেখতে পাচ্ছেন চাইনিজ ক্যাম্পের থেকে ব্ল্যাক টপ অনেক উঁচুতে রয়েছে, আর ব্ল্যাক টপের থ্রু চাইনিজ ক্যাম্পটিকে খুব ইজিলি আইডেন্টিফাই করে ডিস্ট্রয় করা যেতে পারে। মোস্ট প্রবাবলি কোনো পক্ষই সেখানে খালি হাতে বসে নেই। ইন্ডিয়ান আর্মি সেখানে এটিজিএমস, যেটা ম্যান পোর্টেবল হয়, সেটা নিয়ে বসে আছে। একটা ইস্যু আসছিল না যে ভারত কি করবে, চীনের লাইট ট্যাঙ্ক আছে, তো তারই সমাধান ইন্ডিয়ান আর্মি করে ফেলেছে। আর ওই ব্ল্যাক টপে বসে এটিজিএমসকে ডাইরেক্ট ফায়ার করা যাবে চায়নার লাইট ট্যাঙ্কের ওপরে। এটিজিএমসকে এমনভাবে বানানো হয়েছে যে সেটা হেভি ট্যাঙ্কেও ডিস্ট্রয় করতে পারবে। তো ভেবে নিন চীনের ওই লাইট ট্যাঙ্কগুলোর কি দশা হবে। আর এমনিতেও সেটা চায়না মাল। এবার যদি এই ছবিটা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মি ঠিক মাঝামাঝি পজিশনে রয়েছে। তো সেখান থেকে একদিকে রয়েছে চাইনিজ ট্যাঙ্ক আর অন্যদিকে রয়েছে গান পজিশন। তো সেই অঞ্চল থেকে ইন্ডিয়ান আর্মি সহজে দুটোকে টার্গেট করতে পারবে, আর সেগুলো এটিজিএমসের রেঞ্জের মধ্যেও আছে। এবার যদি কোনো কারণে দেখেন সেখান থেকে টার্গেট করা যাচ্ছে না, যেমন ধরুন গান পজিশনটা দূরে থাকার কারণে কোনোভাবে টার্গেট করা যাচ্ছে না, তো সেখান থেকে পেছনে যে ইন্ডিয়ান ট্যাঙ্ক রেজিমেন্ট আছে তাকে সহজে ইনস্ট্রাকশন দিতে পারবে যে আপনার ট্যাঙ্ক বা আর্টিলারি থেকে এত ডিগ্রি অ্যাঙ্গেলে এই পজিশনে ফায়ার করুন, তাতে চাইনিজ গান পজিশন ডিস্ট্রয় হয়ে যাবে। এর সাথে আজ আরও একটা বড় খবর বেরিয়ে এসেছে। ফিঙ্গার 4 নামে যে স্ট্র্যাটেজিক এরিয়া ছিল লাদাখে, সেটাও ভারতীয় সেনা কব্জা করে নিয়েছে। কিন্তু আজ যে চীনা সেনারা ভিডিও ফুটেজে যুদ্ধাভ্যাস, বড় বড় হাতিয়ার দেখাতো, সেই চীনা সেনা ভারতের পরাক্রম দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে। চীন এখন ভালো মতো ফেসে যাচ্ছে, কারণ সব জায়গা আস্তে আস্তে ভারতের দখলে চলে আসছে, আর সেটা বুঝতে পেরে চীন লাগাতার বৈঠক করছে। যখন ভারতীয় সেনা ব্ল্যাক টপ দখল করে, তখন চীনের কিছু উদ্ভট কার্যকলাপ দেখা যাচ্ছিল ফিঙ্গার 4 এরিয়াতে। সেখানে 200 জন চীনা সেনা এবং তাদের কিছু জিপ, ট্রাক, এমনকি নাকি ট্যাঙ্কও ছিল। ভারতীয় সেনার কাছে ইন্টেলিজেন্সের রিপোর্ট ছিল। এবার চীনা সেনা নাকি ফিঙ্গার 4 এরিয়াকে নিশানা করে কব্জা করতে চাইছে। তো যখনই ভারত এই খবর পায়, আর এক মুহূর্তও দেরি না করে চীনা সেনার আগে ফিঙ্গার 4 এরিয়াতে পৌঁছে গিয়ে অঞ্চল দখল করে নেয়। কিন্তু চীনা সেনারা কোনো রকম রিটেলিয়েট না করেই ফেরত চলে আসে। ভারতীয় সেনা পুরোপুরি প্রস্তুত হয়েই রয়েছে। ভারত অরুণাচল প্রদেশে অতিরিক্ত সেনা মোতায়েন করে রেখেছে, কারণ চীন এরকমই করে, একদিকে ফাঁসলে অন্যদিকে চাপ সৃষ্টি করার চেষ্টা করে। লাদাখে চীন ফেসেছে, এবার চেষ্টা করবে ডোকলাহাম দিয়ে অনুপ্রবেশ করার, আর ডোকলাহামে ব্যর্থ হলে চেষ্টা করবে অরুণাচল দিয়ে ঢোকার। তাই ভারত আগে থেকেই সতর্ক হয়ে রয়েছে। চীন নিজের মোর্চাতে তো ফেসেছেই, এমনকি বিদেশি মোর্চাতেও ভারত চীনকে ভালো রকম ফাঁসিয়ে দিয়েছে। বর্ডারে ভারতীয় সেনা চীনের ব্যান্ড বাজাচ্ছে, আর দেশে চাইনিজ অ্যাপ ব্যান্ড করে চীনকে অর্থনৈতিক ঝটকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন পাবজি সহ 118টি চাইনিজ অ্যাপ ইন্ডিয়ায় পুরোপুরি ব্যান্ড হয়ে গেছে। এর ফলে অনেকে হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছে, কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে বরং লাদাখে পাবজি ব্যাটেল গ্রাউন্ড তৈরি করে পাবজি সেনাদের সেখানে মোতায়েন করে দেওয়া হোক, ভারতীয় সেনাদের সেবা শুশ্রূষার জন্য। তাহলে হয়তো তাদের জীবন কিছুটা সার্থক হবে, কারণ বাস্তবে তাদের দ্বারা কোনো কালে যুদ্ধ করা সম্ভব হবে না, কেননা পাবজির ভূমে তারা এমনিতেই কুড়ে হয়ে গেছে। তবে যাই হোক, ভারতীয়দের জন্য এটা সত্যিই গর্বের বিষয়। ভারত সীমান্তে নিজের এলাকা পুনর্দখলে সক্ষম হচ্ছে, আর দেশের মধ্য থেকে চীনা পণ্যকে জেটিয়ে বিদায় করা হচ্ছে। একজন গর্বিত ভারতবাসী হিসাবে ভারতীয় সেনার উদ্দেশ্যে আপনার শ্রদ্ধা, ভালোবাসা এবং একটা সুন্দর মেসেজ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। রাজা সরকার এবং অরুণজ্যোতি কুণ্ডু সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। এই সুখবরটি প্রতিটি ভারতবাসীকে শেয়ার করে জানিয়ে দিন, কেননা কিছু ডিপ্লোম্যাটিক সমস্যার কারণে এই খবর অতটা প্রকাশ্যে আনা হচ্ছে না। আর বর্ডার সম্পর্কিত এরকম ব্যাক টু ব্যাক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।